হ্যালো বন্ধুরা, পুরীর লোকাল সাইট সিনগুলো চলো ঘুরে আসি। আমরাও ঘুরি, তোমাদেরও দেখাই। চলো, সবার প্রথমে যাব মা বিপত্তারিণী মন্দির। মন্দিরে চলে এসছি। ওইখানে চপ্পল খুলে সবার আগে যেতে হবে। এ দেখো, আমার মেয়ে বোনকে নিয়ে তাড়াতাড়ি করে বিপত্তারিণী মন্দির যাচ্ছে দর্শন করতে। পেছনে আছে আমার দিদি, মা, ভাই, ভাইয়ের বউ, ভাইপো। দেখো বন্ধুরা, এই হচ্ছে মা বিপত্তারিণী। মা বিপত্তারিণী, তুমি সবাইকে ভালো রেখো, সব বিপদ থেকে রক্ষা করো। এই যে আমার মেয়ের মায়ের ফটো তুলছে। মায়ের দর্শন করার পর ওখান থেকে যাব ওঙ্কারেশ্বরের মন্দিরে। চলে এলাম ওঙ্কারেশ্বরের মন্দিরে। এই দেখো, আমার হাজবেন্ড প্রণাম করছে। এইটা হচ্ছে ওঙ্কারেশ্বরের মেন গেট। আসো বন্ধুরা, ভেতরটা তোমাদের ঘুরে দেখাই। চেষ্টা করব ভালোভাবে ঘুরে দেখাতে, যতটুকু পারবো তোমাদের দেখাবো। আমাদের গাড়ির ড্রাইভার বলেছে এখান থেকে তাড়াতাড়ি দর্শন করে চলে আসতে, কারণ এখান থেকে গুপ্ত বৃন্দাবন যেতে একটু টাইম লাগবে। লোকাল সাইট সিন দেখাতে দুখানা গাড়ি আমাদের বুক করতে হয়েছে। এই দুটো গাড়ির রেট পড়েছে 900 টাকা। আরও চাইছিল, কম সম করে আমরা 900 টাকা দিয়েছি। বন্ধুরা, যতটুকু পাচ্ছি তোমাদের ভালোভাবে গুছিয়ে ভিডিওটা দেখাচ্ছি। দাদা ফটো তোলা যাবে? ফটো তোলা যাবে? হ্যাঁ, এই মন্দিরে তোমরা ফটো, সেলফি, ভিডিও সব করতে পারবে। এই মন্দিরে কোনো মানা নেই। তোমাদের ভালোবাসা, সাপোর্ট থাকলে আমি নিশ্চয়ই এরপরে আরও এগিয়ে যেতে পারবো। তোমরা আমার মনে সাহস দেবে। বন্ধুরা দেখো, কি সুন্দর রাধাকৃষ্ণর মন্দির। রাধাকৃষ্ণ দোলনায় ঝুলছে, অপূর্ব সুন্দর লাগছে দেখতে। ওঙ্কারেশ্বরের মন্দির থেকে বেরিয়ে এইবার আমরা যাব গুপ্ত বৃন্দাবন। বন্ধুরা দেখো, গাড়ির বাঁ সাইডে কত কাজু বাদাম গাছ। কাজু বাদাম দেখো, কাজু বাদাম, কাজু বাদাম দেখো। এবার চলে আসলাম গুপ্ত বৃন্দাবন। গুপ্ত বৃন্দাবন। এখানেও তোমাকে চপ্পল গাড়িতে খুলে যেতে হবে সব দর্শন করতে। ঢুকেই সবার প্রথমে দেখলাম জগন্নাথের মূর্তি। একটা বড় জায়গা, নানান রকম মডেল, তোমাদের সব ঘুরে দেখাবো। চলো। মন্দিরে ঢুকতেই বাঁ সাইডে সুন্দর একটা লায়নের মডেল। চলে এসেছি গুপ্ত বৃন্দাবন।
এই মন্দিরেও তোমরা ফটো, সেলফি, ভিডিও সব নিতে পারবে। কই মিষ্টি কই? মন্দির থেকে বেরিয়ে আশেপাশে মডেলগুলো দেখাই। এই যে শিব, মা সরস্বতী, বিদ্যার দেবী। মা সরস্বতী সবাইকে বিদ্যা বুদ্ধি দাও, ভালো রেখো। বন্ধুরা, জানি না কতটুক তোমাদের ভিডিওটা ভালোভাবে দেখাতে পারছি, চেষ্টা করছি সুন্দরভাবে দেখানো। সামনেই দেখো গৌরনিতাইয়ের স্ট্যাচু। পাশেই রয়েছে কৃষ্ণ, রাধা। তো সুন্দর একটা ভাল্লুকের মডেল। এই যে বাঘ মামা। বাচ্চারা এগুলো দেখে খুব আনন্দ পাচ্ছে। এত সুন্দর সিনারি, পাখি। এই যে বজরংবলী। এইবার দেখো রাধা কৃষ্ণর কি সুন্দর গার্ডেনটা, পুরোটা তোমাদের ঘুরে দেখাচ্ছি। দেখো অপূর্ব সুন্দর। ওখান থেকে একটু এগিয়ে এসে দেখলাম সুন্দর একটা জিরাফের মডেল। তার পাশেই রয়েছে লক্ষ্মী নারায়ণ। এই দেখো লক্ষ্মী নারায়ণটা বড় করে দেখাচ্ছি। একটু এগিয়েই দুটো গৌরনিতাই। যত এগিয়ে আছি সুন্দর সুন্দর নানান রকম মডেল, প্রাকৃতিক দৃশ্য দেখতে পাচ্ছি। দেখো বন্ধুরা, সুন্দর একটা ফটো ফ্রেম। পারলে তোমরা এখানে গ্রুপ ফটোও তুলতে পারো, ফ্যামিলি ফটোও তুলতে পারো। খুব সুন্দর লাগছে। এই যে আমার ভাই, ভাই বউ, ভাইপো, মা, ভাইজির সব ফটো ফ্রেমে ফটো তুলছে। দেখো কত সখীরা নৌকায় বসে আছে। এখানে প্রচুর মাংকি। দেখো এত পরিমাণে মাংকি, বাচ্চারা দেখে খুব আনন্দ পাচ্ছে। একটার বাচ্চার হাত দিয়ে তো ফুটিটা কেড়ে নিয়ে চলেই গেছে মাংকি। আমরা এদিকে আছি। এই ফোন কেড়ে নিয়ে যাবে। সুন্দর একটা পিককের মডেল। ওখানে কত দাঁড়িয়ে আছে। এই একটা পিকক। মা লক্ষ্মী, ধন দেবী। সবার ঘরে ঘরে তোমার আশীর্বাদ যেন থাকে। সবার দুঃখে কষ্টে তুমি পাশে থেকো। তোমার আশীর্বাদ সবাই যেন পায়। বন্ধুরা, তোমাদের নতুন বন্ধু নতুন চলার পথে সুন্দরভাবে এগিয়ে যেতে পারে। তোমরা আমাকে বেশি বেশি করে সাপোর্ট করো। দেখ আনারস, দেখ আনারস। একটু এগিয়েই আমার বাঁ সাইডে রয়েছে সুন্দর একটা তোতা পাখির মডেল। এই দেখো তোতা পাখির মডেল। আমার ভিডিওটা তোমাদের কাছে যদি পৌঁছিয়ে থাকে, যদি একটুকুও ভালো লাগে, একটা লাইক, সাবস্ক্রাইব করো। কৃষ্ণর সাথে অনেক দিন পর যখন সুদামার দেখা হয়েছিল, তার স্ট্যাচু। এবার দেখাবো ছোটোবেলাকার কৃষ্ণ, তার মা যশোদা। এবার আমরা যাব গুপ্ত বৃন্দাবন থেকে গান্ধী পার্ক। এই গান্ধী পার্কে শুধু ড্রাইভাররা আমাদের ছেড়ে দিয়ে আসবো আমরা নিজেরা গাড়ি করে। চলো যাই গান্ধী পার্ক। বন্ধুরা, পাশের সমুদ্রগুলো দেখো কি সুন্দর লাগছে। বন্ধুরা, পার্ট 3-তে তোমাদের বলেছিলাম পুরী থেকে সাইট সিইং নিয়ে বিচ মার্কেট পর্যন্ত তোমাদের দেখাবো। চলে এলাম গান্ধী পার্ক। ওটা কোন দিকটা? ওই দিক, ওই পার। দেখো গান্ধী পার্কের বোট।
এইখান দিয়েই সোজা আমরা যাব গান্ধী পার্কে। গান্ধী পার্কে অনেকটাই সন্ধে হয়ে এসছে, কিছুটা দেখতে পারবো কিছুটা দেখতে পাবো না। চলো বন্ধুরা, যতটুকু পারি তোমাদের দেখাবো ঘুরিয়ে। এই যে গান্ধীজির মূর্তি, এদিকে তাকা মো। এটা আমার এসটা বলে ফেললো। আমার পুটুলিটা এত হাঁপিয়ে গেছে। তানু তানু রে তানু তান, এটা আমাদের নেকাদা নেকাদা, এটা আমাদের নেকাদা, এটা আমাদের নেকুদি নেকুদি, এটা আমাদের নেকুদি পুটু পুটু। ভিডিওটা বানাতে আমার তো ভয়ও লাগছে, জানি না তোমাদের কাছে কেমন লাগবে। তোমরা যদি আমার মনে সাহস যোগাও, ভালোবাসা দাও, তাহলে আমার মনে আরও সাহস আসবে, আমি সুন্দর সুন্দর ভিডিও তাহলে বানাতে পারবো। চলে এলাম পুরীর বিচ গৌরনিতাই মডেলের সামনে, ওখানে কিছুক্ষণ থাকবো। আশেপাশে খাবারের দোকানে কিছু খাওয়া দাওয়া করবো। আশেপাশের দোকানগুলো তোমরা দেখো। আমার ভাইয়ের মেয়েকে দেখো কত প্রণাম করছে, সবাইকে আশীর্বাদ দিচ্ছে। দেখো বন্ধুরা, দেখো। চলে এলাম বিচ মার্কেট, দেখো ঘরে সাজানোর জন্য। বিচ মার্কেটে নানান রকম সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, ঘরে রাখার জন্য সুন্দর সুন্দর ফ্যান্সি জিনিস, বাচ্চাদের জন্য বড়দের জন্য চুড়ি। দেখো খেলনা বাইকটা কত সুন্দর লাগছে, স্ট্যান্ড পাখা, সুন্দর সুন্দর খেলনা, সুন্দর সুন্দর জগন্নাথের মূর্তি, বুদ্ধদেব, লাফিং বুদ্ধ, পেনের স্ট্যান্ড, ছাতা পেন। বাচ্চারা এগুলো দেখলে খুবই, তাদের কাছে সবই বলতে গেলে ভাল লাগছে, ওদের যেটাই দেবে সেটাই সব ভালো। দেখো সুন্দর সুন্দর জগন্নাথের মূর্তি, সাই বাবা, রাম শঙ্কর মধ্যে জগন্নাথ, সুন্দর সুন্দর চাবি রিং, চুলের গার্ডার, পেন্সিল বক্স, জগন্নাথ, রাধাকৃষ্ণ, গোপাল। এই মূর্তিটা আমরা কিনেছি 180 টাকা দিয়ে। দেখো রাম ঠাকুর। দাদা ওই সাদা মন্দিরগুলো কত করে আছে? সাদা মন্দিরগুলো 100 টাকা করে। এই জগন্নাথের দোলনাগুলোর দাম হচ্ছে 60 টাকা পিস। গিফট হিসাবে তোমরা সবাইকে দিতে পারবে। लिख के भेजो, लिख के, हाँ लिख के भेजो।
তোমরা সমুদ্রে স্নান করার সময় যদি মোবাইল না ভিজে যায়, সুন্দর খাপ পাওয়া যাচ্ছে। দেখো লাল রঙের, চারিদিকে ঝুলছে। দেখো সুন্দর সুন্দর পাখির বাসা। এই দেখো মোবাইল রাখার খাপ। এই দেখো নকল সাপগুলোকে দেখো, দেখে মনে হচ্ছে পুরো অরিজিনাল। ভালো ভালো কাঠের পুতুল, ছোট থেকে বড় সাইজ, ছোট্ট একটা পালকি। এইগুলো দেখার পর বাচ্চাদের বায়না তো শেষই হচ্ছে না, ওদের কাছে সবই ভালো লাগছে। দাদাকে বলো তুই দোকান দাও। দেখো এই যে আমি আর আমার মেয়ে একটু করে ব্লগ করছি। আমার বড় মেয়েকেও ভিডিও কলিংয়ে পুরীর বীজের মার্কেটিংগুলো সব দেখাচ্ছি। ও দেখতে চেয়েছিল পুরীর বীজের মার্কেটিংগুলো। চলে এলাম সমুদ্রের ধারে, ওইখান থেকে ভিডিও বানিয়ে আবার চলে আসলাম বিচ মার্কেটে। দেখো কি সুন্দর স্পাইডারম্যান। এই হচ্ছে বাচ্চাদের ব্রেসলেট, ছোট বড় তোমরা সবাই পরতে পারবে। আমরাও দুটো কিনেছি, 10 টাকা করে পিস। ওখানে ভালো ভালো শঙ্খ পাওয়া যাচ্ছে। তোমরা যদি দাম ঠিকঠাক করে দর করে নিতে পারো অবশ্যই নেবে। শঙ্খগুলো ওখানকারগুলো খুবই ভালো। দেখো ঠাকুরের থালা বাটি গ্লাস ভালোভাবেই পাওয়া যাচ্ছে। খুব সুন্দর সুন্দর চুড়ি, কানের দুল, এই যে শাঁখা যদি ঠিক মতন বেছে নিতে পারো তবেই ভালো, নাহলে মেশানো আছে। একটু এগিয়ে এসে দেখলাম সুন্দর সুন্দর গলার হার, লকেট, কানের দুল মোটামুটি ভালোভাবেই পাওয়া যাচ্ছে। বাচ্চাদের দু সাইডে সুন্দর সুন্দর খেলনা, সুন্দর সুন্দর কচ্ছপের শোপিস, সুন্দর সুন্দর মডেল। বন্ধুরা আমি যে এই ব্লগটা করছি, অনেকে আমার ব্লগ দেখে সবাই হাসছে, জানি না কেন, কতটা ভালো হবে। তোমরা যদি বেশি বেশি করে সাপোর্ট করো, তোমরা ছাড়া আমি কিছুই না। তোমরা যত সাপোর্ট করবে তত আমি এগিয়ে যেতে পারবো। দেখো বন্ধুরা সুন্দর একটা লাইট বল। একটা তরোয়ালের দাম জিজ্ঞেস করেছিলাম, ওটার দাম বলেছিল 180 একদম। আবার এলাম সমুদ্রের ধারে। দেখো বন্ধুরা আর্টিস্টগুলো বালি দিয়ে কত সুন্দর মডেল বানিয়েছে, অপূর্ব সুন্দর।
ওখান থেকে একটু এগিয়ে গিয়ে খেলাম ছানা পোড়া। ওখানকার ছানা পোড়াটা ডুপ্লিকেট, পুরো সুজি মেশানো ছিল। আমার হাজব্যান্ড খেয়েছে, আরও আশেপাশে লোকেরা খেয়েছে, পুরো সুজি ভেজাল। এটা ছানা পোড়া বলা যাবে না, সুজি হালুয়া বললে ঠিক হবে। এবার যাব সমুদ্র আরতি দেখতে। কাল আমরা চলে যাব হোটেল, 7টার সময় ছেড়ে দেবো। এই পর্যন্তই ভিডিওটা রাখলাম। এইবার যাব হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করে রেস্ট করব। চলে এলাম হোটেলে। এই যে আমাদের পাকা বুড়ি খাচ্ছে। বন্ধুরা, বাকি ভিডিওটা লাস্ট সিন পুরীতে স্নান করা, কী কিনেছি পুরীর লাস্ট ব্লগ 5-এ দেখাবো। কাল চলে যাব, মনটা ভাল লাগছে না। আমাদের কাল সকাল 7টায় হোটেল ছেড়ে দিতে হবে। দুপুর 1টা 45-এ বন্দে ভারত ট্রেন। গুড নাইট।